নমস্কার দর্শক বন্ধু। শেয়ার বাজার যখনই পড়ে তখন আমরা খুব এই ধরনের প্রশ্নগুলো পেয়ে থাকি যে আমি অমুক শেয়ার অমুক পয়সায় কিনেছিলাম, এখন এত পার্সেন্ট লস চলছে, এখন কি করব জানান। তো এই যে অক্টোবর নভেম্বর মাসে, অক্টোবর 2024 নভেম্বর 2024 এই যে সময় যে শেয়ার মার্কেট, ইন্ডিয়ান মার্কেট এতটা পড়েছে, ফর্চুনেটলি আমাদের রেকমেন্ডেড যে শেয়ারগুলো আছে সেগুলো তেমন একটা পড়েনি। তো সেই জন্য আমাদের মেম্বারদের থেকে কোয়ারি তেমন পাই না। কিন্তু আমাদের এই ইউটিউব ভিডিওসের যদি কিছু কমেন্ট দেখেন, কমেন্টে আমি অনেক রকম এইরকম প্রশ্ন দেখতে পাই যে আমি অমুক শেয়ার অমুকের কথায় কিনেছিলাম বা কিভাবে কিনেছিলাম জানি না, এত পার্সেন্ট লস চলছে, এবার কি করব বলুন। এবার এই যে কি করব বলুন, এটা এমন একটা জিনিস, এটা এমন নয় যে আমি 1 মিনিটে দেখে একটা কমেন্টে বলে দিলাম। এই অতটাও যদি সোজা হতো তাহলে সব কিছু হয়ে যেত। তো এর জন্য একটা ডিটেলড ভিডিও দরকার, যাতে করে যখনই ইন ফিউচার পরবর্তীকালেও যখন আপনার মনে ওই প্রশ্নগুলো আসবে যে আমার শেয়ার ওটায় কিনেছিলাম, এখন এই দাম, কি করব, এই ভিডিওটা আমি আপনাকে রেফার করে দেবো। এবং এই আজকের ভিডিওতে আমি আলোচনা করব, আপনি একটা শেয়ার কিনলেন, কেনার পরে তার দাম পড়ে গেল। তো দাম পড়ে যাওয়ার পরে এবার কি দেখে আপনি ডিসাইড করবেন যে আপনি ওটা হোল্ড করবেন না আরও বেশি কিনবেন নাকি সেল করবেন, এই জিনিস। এবং এই জিনিসটা করতে গেলে, এই এক্সারসাইজ করতে গেলে কি কি চ্যালেঞ্জেস আপনি ফেস করবেন, নর্মাল ছোটোখাটো ইনভেস্টাররা কি কি চ্যালেঞ্জেস ফেস করে এবং তারও কি সলিউশন রয়েছে, তো এই সমস্ত নিয়েই আজকের এই ভিডিওটা। তো তার মানে বুঝতেই পারছেন, যখনই মার্কেট পড়বে, যখনই আপনার শেয়ারের ভ্যালু কমে যাবে, তখন এই ভিডিও কিন্তু আপনার জন্য খুব উপকারী হবে। আমার নাম প্রসেনজিৎ পাল। 2010 সাল থেকে আমি ইন্ডিয়ান স্টক মার্কেটে অ্যাক্টিভলি ইনভেস্ট করছি এবং আমারই লেখা দুটি বই, হাউ টু অ্যাভয়েড লস এবং মাল্টিব্যাগার স্টকস, অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, সেই বহু বছর ধরে, মানে 2015 সাল থেকে নিজেদের ক্যাটাগরিতে বেস্ট সেলিং হয়েছে, প্রচুর ভালো ভালো আমরা রিভিউও পাচ্ছি। তো এই বই দুটোর ডিটেলস আমরা ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের ইচ্ছা হয় খুব সহজ বাংলায় অল্প পয়সায় শেয়ার বাজার শেখার জন্য, তাহলে আপনারা বইটা দেখে, রিভিউ দেখে সেটা আপনারা সংগ্রহ করতে পারেন। আর এছাড়াও আমরা হলাম ইস্টার্ন ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলে ওয়ান অফ দ্য ভেরি ফিউ কোম্পানি যাদের সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট এবং ফান্ড ম্যানেজমেন্ট বোথ লাইসেন্স। মানে একধারে আমরা যেমন রিটেল ইনভেস্টারদের ক্যাটার করি, তেমনি অপোজিট ধারে আমরা যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল ইনভেস্টার, যারা মোর দ্যান 1 সিআর ম্যানেজ করছে, 5 সিআর 10 সিআর, তাদেরও ফান্ড ম্যানেজমেন্টের আমাদের লাইসেন্স কিন্তু রয়েছে। ডিরেক্টলি এবার চলুন আমরা টপিকে চলে যাই। দুটি শেয়ারের আমরা এক্সাম্পল নেব। দুটি শেয়ার, এমন শেয়ার নেব যে দুটি শেয়ারেরই দাম পড়েছে অক্টোবর সেপ্টেম্বর এই সমস্ত সময় শেয়ারের দাম পড়েছে। তারপর দেখি আমরা কিভাবে ডিসিশন মেকিং করতে পারি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রথম আমি শেয়ার নিয়েছি রেল বিকাশ নিগম লিমিটেড, RVNL, ওয়ান অফ দ্য ভেরি পপুলার স্টক। এই নিয়েও আমরা অনেক কোয়ারি পেয়ে থাকি। এবং আরেকটা আমরা শেয়ার নিয়েছি যেটা হলো সুপ্রিয়া লাইফ সায়েন্স, যেটা আমাদের একটা পুরনো রেকমেন্ডেশন। ইউটিউবে আমরা অনেকবার সেই নিয়ে ভিডিও করেছি এবং আমাদের রেকমেন্ডেড প্রাইস থেকেও মোটামুটি ডাবল হয়েছে। তো এই দুটো শেয়ার এবার চলুন দেখি। এই যে সুপ্রিয়া লাইফ সায়েন্স, এই যে সেপ্টেম্বর মাস থেকে আমি যদি এই অক্টোবর 23-24 যদি ডেট নিই, দেখবেন এই সময় কিন্তু শেয়ারের দাম পড়েছিল। কতটা পড়েছে আমি চলুন এখানে যদি আমি জাস্ট দেখি, আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মোটামুটি 20% আমার এখানে ফল দেখাচ্ছে। তো তার মানে অক্টোবরে সুপ্রিয়া লাইফ সায়েন্সের দাম 20% মতো পড়েছিল। আবার এই RVNL এর দিকেও যদি আমরা তাকাই, তো এই শেয়ারটা দেখুন, এটা হচ্ছে জুলাই মাসে যে পিক করেছে। তো জুলাই মাসে পিক থেকে শুরু করে মোটামুটি এই 25-26% মতো পড়েছে আপনার মোটামুটি অক্টোবরের মধ্যে। এই শেয়ারটাও এই এতটা পড়েছে। এবং দুটি শেয়ারই যদি দেখেন, প্রথমে এই শেয়ারটা বেশ অনেকটা বেড়েছিল, সেই আপনার 270 লেভেল থেকে 600 হয়ে তারপরে 25% মতো পড়েছে। সুপ্রিয়া লাইফ সায়েন্সও তাই, এই আপনার এই লেভেল থেকে মানে 372 থেকে 638 মতো লেভেল গিয়ে তারপরে আবার 540-40 এই লেভেলে এসেছে। তো দুটি শেয়ারই বেড়ে তারপরে পড়েছে। এবার ধরে নিন আপনি এই দুটি শেয়ার হোল্ড করছেন, দুটো শেয়ারেরই দাম পড়ে গেছে। এবার আপনি কি করবেন চলুন এবার আমরা দেখি যে সুপ্রিয়া লাইফ সায়েন্স এই কোম্পানির পিই রেশিও কি ছিল। এই যে স্ক্রিনারে পিই রেশিও আপনি দেখতে পাবেন। তাছাড়াও আপনি এই যে এখানে হিস্টোরিক্যাল পিই যদি আপনি চার্টে দেন, তো এখান থেকে আপনি হিস্টোরিক্যাল পিই রেশিও দেখতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন সুপ্রিয়া লাইফ সায়েন্সের পিই যখন ওর দামটা পড়েছিল অক্টোবর মাসে, ওই 37-33 মানে 30 থেকে 35 এই রকম একটা রেঞ্জে আমরা বলতে পারি এটা ছিল। এবার RVNL এই কোম্পানিটার এর এখন কারেন্ট পিই, আমি যখন ভিডিও করছি তখন মিডল অফ নভেম্বর, এর 70 মতো এখন প্রেজেন্ট পিই। বাট এর যদি আমি হিস্টোরিক্যাল পিই চার্ট যদি আমি এইটা দেখি, আমি 1 ইয়ার যদি পিই চার্ট যদি দেখি, দেখুন যখন প্রাইসের পিক করেছিল তখন ওই 84 মতো ছিল, তারপরে আস্তে আস্তে কমেছে। মানে আমি ধরে নিলাম 70-80 এইরকম পিই ছিল। তাহলে ফার্স্টে আমার ডেটা পয়েন্ট পিই বা প্রাইস টু আর্নিং রেশিও আমি একটা পেয়ে গেলাম। এবার আমি দেখবো যে এই দুটো কোম্পানির ফরওয়ার্ড গ্রোথ বা এই FY25 বা তারও সামনে কি ধরনের গ্রোথ, প্রফিট গ্রোথ এটা এক্সপেক্ট করছে। সেলস গ্রোথ, ইবিটা, তারপর দেখে আমরা প্রফিট গ্রোথ এক্সপেকটেশনটা আমরা দেখবো। তো এই প্রফিট গ্রোথের এক্সপেকটেশন যখন আমরা দেখছি, সুপ্রিয়া লাইফ সায়েন্সের দিকে যদি আমরা তাকাই, সুপ্রিয়া লাইফ সায়েন্স 40-50% এই রেটে প্রফিট এবং ইপিএস গ্রোথ এক্সপেক্টেড। এটা হচ্ছে FY25 এই কামিং ফাইন্যান্সিয়াল ইয়ারে। সেখানে RVNL ওদের 5-10% এই রকম একটা রেঞ্জে প্রফিট গ্রোথ এবং ইপিএস গ্রোথ এক্সপেক্টেড। এবার আপনি বলবেন এই প্রফিট গ্রোথ এক্সপেক্টেড এটা আমি কোথা থেকে দেখতে পেলাম?
এইটা কিন্তু কেউ আপনাকে ওই রকম লিখে দেবে না, মানে ওই চামচে করে খাইয়ে দেবে না যে এইটা এইখানে আপনি দেখতে পাচ্ছেন। এইটা দেখার জন্য আপনাকে ম্যানেজমেন্ট কনফারেন্স কল, এই যে যেরকম ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এই রকম ডকুমেন্ট 20-25 পাতার হয়, এই ডকুমেন্ট আপনাকে পড়তে হবে। ইনভেস্টর প্রেজেন্টেশন আপনাকে ভালো করে পড়তে হবে। কনফারেন্স কল, ইনভেস্টর প্রেজেন্টেশন, তারপরে ম্যানেজমেন্ট ইন্টারভিউ। কি আপনি সুপ্রিয়া লাইফ সায়েন্স ম্যানেজমেন্ট ইন্টারভিউ দিয়ে যদি গুগলে সার্চ করেন তো তাহলে দেখবেন লেটেস্ট কিছু যদি ইন্টারভিউ পান পেয়ে যাবেন। RVNL দিয়েও যদি আপনি গুগলে সার্চ করেন লেটেস্ট কিছু ইন্টারভিউ, এগুলো আপনি হয়তো পেয়ে যাবেন। তো আপনার কনফারেন্স কল, যেটা কনফারেন্স কলের ট্রান্সক্রিপ্ট প্রত্যেকটা যখন মানে আর্নিং রেজাল্ট রিলিজ হয় তারপরে ম্যাক্সিমাম কোম্পানির বড় বড় কোম্পানিরা তারা কল কন্ডাক্ট করে এবং সেই কলে তাদের একটা কিছু গাইডেন্স থাকে। তো সেই কনফারেন্স কল হয়ে গেল, তারপরে হয়ে গেল আপনার ইনভেস্টর প্রেজেন্টেশন, তারপরে আপনার ম্যানেজমেন্ট ইন্টারভিউ, তাছাড়াও অনেক কোম্পানির আপনার দেখবেন ব্রোকারেজ রিপোর্টও থাকে। তো এই সমস্ত কিছু নিয়ে আপনাকে এইটা দেখতে হবে যে আমার এক্সপেক্টেড গ্রোথ রেট কি আছে এই স্টকে। এবার দেখুন আমি সব জিনিসকে সামারাইজ করে এই জিনিসটা পেলাম। RVNL এর কারেন্ট পিই মানে 70 থেকে 80 এইরকম পিই যাচ্ছে। ফরওয়ার্ড প্যাট বা ফরওয়ার্ড EPS গ্রোথ এস্টিমেট 5 to 10% আছে। তো এই সিচুয়েশনে যদি আমি টেকনিক্যাল উইকনেস দেখতে পাই তো তাহলে আমি কি করব, শেয়ারটা এক্সিট করব। কারণ আমি 5 to 10% EPS গ্রোথ বা প্রফিট গ্রোথের জন্য আমি এর প্রাইস টু আর্নিং মাল্টিপল 70 to 80 টাইমস পে করছি, যেটা কিনা হিউজ পিই মাল্টিপল, এবং যার জন্য আমরা বলতে পারি শেয়ারটা ওভার ভ্যালুড। সুপ্রিয়া লাইফ সায়েন্সের দিকে যদি আমরা তাকাই, এর পিই প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে 30 থেকে 40-এর মধ্যে। কিন্তু এই 30 থেকে 40-এর মধ্যে থাকলে কি হবে, এর প্রফিট গ্রোথ 40 to 50% আমরা এক্সপেক্ট করছি, বা এই মার্কেট এক্সপেকটেশন এই রয়েছে। তো যেহেতু 30 থেকে 40 আপনার পিই, কিন্তু প্রফিট গ্রোথ এক্সপেকটেশন 40 to 50%, তার জন্য কিন্তু আপনাকে শেয়ারটা হোল্ড করতে হবে। তো পয়েন্ট ইজ যে আপনি কত টাকা মানে পিই মাল্টিপল কত দিচ্ছেন আর তার গ্রোথের কিসের বিনিময়। খুব সিম্পল বাংলায়, যে যদি আপনার কোনো কোম্পানি 50-এর ওপরে পিই মাল্টিপল কমেন্ট করে কিন্তু তার গ্রোথ 40-50% এইরকম না থাকে, রাদার 5, 10, 15, 20 এইরকম পার্সেন্ট যদি গ্রোথ এক্সপেকটেশন থাকে, তো তাহলে আপনি অনেক বেশি টাকা পে করছেন, কোম্পানি ওভার ভ্যালুড আছে। যখনই টেকনিক্যাল উইকনেস দেখতে পাবেন তখনই সেটাকে আপনাকে এক্সিট করে বেরোতে হবে। টেকনিক্যাল উইকনেস মানে যেমন এই সুপ্রিয়া লাইফ সায়েন্স, RVNL দুটো কোম্পানির ক্ষেত্রেই আমি দেখিয়েছি যে দুটোরই ওই চার্টে কিন্তু টেকনিক্যাল উইকনেস ছিল, মানে শেয়ারের দাম মোটামুটি 15-20% মতো পড়ে গেছে পিক থেকে। কিন্তু এই টেকনিক্যাল উইকনেস থাকা সত্ত্বেও যদি আপনি দেখেন যে কোনো কোম্পানির পিই রেশিও হয়তো আছে 20, 30, 40 এইরকম কিছু, কিন্তু সে গ্রোথ এক্সপেকটেশন সেই পিই রেশিওর থেকেও বেশি আছে, তো তখন কিন্তু আপনাকে সেই কোম্পানি হোল্ড করতে হবে। এবং এখান থেকে আরো একটা বড় লেসেন, অনেক দেখবেন ইউটিউবাররা, অনেক যারা নতুন নতুন মার্কেটে আসে তারা বলে একটা চার্ট দেখিয়ে দেবে যে হ্যাঁ এই চার্ট একটা লাইন টেনে দেবে, ট্রেন্ড লাইন যেটাকে বলে, যে এই লাইনের নিচে চলে গেলে শেয়ার বিক্রি করে দিন, এই লাইনের ওপরে চলে গেলে কিনে নিন, হ্যাঁ আবার এইটার থেকে এই করলে এই কিনে নিন। যদি অত মার্কেটে সোজা হতো তাহলে ঘরে ঘরে শেয়ার বাজার থেকে কোটিপতি হতো। খালি টেকনিক্যাল অ্যানালিসিসে ওই যারা এইসব জিনিস বলে যে এই একটা লাইন টানুন, এই লাইনের নিচে বিক্রি করুন, এই যদি আপনি করেন আপনার কিছু কিছু ক্ষেত্রে প্রফিট হবে, কিন্তু অনেক ক্ষেত্রে এমন হবে আপনার বিক্রি করে দেওয়ার পর শেয়ার ডাবল ট্রিপল এইরকম হয়ে যাবে। তো খালি টেকনিক্যাল অ্যানালিসিস কোনোদিন আপনাকে সাকসেসফুল ইনভেস্টর বানাতে পারবে না। টেকনিক্যাল যদি ইউজ করতেই হয় সেটাকে আপনাকে অন টপ অফ ফান্ডামেন্টাল ইউজ করতে হবে। ফান্ডামেন্টাল ইজ দ্য বেস্ট। আপনাকে ফান্ডামেন্টাল দেখে বিচার করতে হবে যে তার ফিউচার গ্রোথ এক্সপেকটেশন, তার ভ্যালুয়েশন, তার মার্কেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সিনারিও কি আছে সেইটা দেখে তারপরে আপনি টেকনিক্যাল উইকনেস বা টেকনিক্যাল স্ট্রেংথে আপনি কিন্তু অ্যাকশন মানে বাই বা সেল করতে পারেন। এই সেম RVNL আর সুপ্রিয়া লাইফ সায়েন্স এই দুটো শেয়ার যদি আপনি কম্পেয়ার করেন, যে যখন যদি এবার ধরুন ইন ফিউচার RVNL এর পিই রেশিও 50 to 60 হয়ে গেল, কিন্তু প্রফিট গ্রোথ ওই 5 to 10% রইল, তাহলেও কিন্তু আমাকে কনসিডার সেল করতে হবে। আমি বলছি না যে মানে কনসিডার ওই সেই সময়ের উপর বেস করে কনসিডার সেলিং। আর ইনকেস যদি কোনো কারণে ওই RVNL এর পিই রেশিও 10 to 20 এইরকম রেঞ্জে হয়ে গেল উইদাউট এনি ওয়ান টাইম ইনকাম বা এক্সেপশনাল গেন, তখন কিন্তু ইউ ক্যান অলসো কনসিডার বাইং। সেম যদি আমি সুপ্রিয়া লাইফ সায়েন্সের দিকে যদি তাকাই, যে যদি আমার পিই রেশিও আমি কোনোভাবে দেখতে পাই 20 to 30 এইরকম রেঞ্জে এসে গেছে, কিন্তু আমার গ্রোথ পোটেনশিয়াল স্টিল 40-50% মতো রয়েছে, তখন কিন্তু ওই পিইতে শেয়ারের দাম পড়লেও আমি কিন্তু বাইং কনসিডার করব। আর যদি এই সুপ্রিয়া লাইফ সায়েন্সে দেখি শেয়ারের দাম এতটাই বেড়ে গেল যার জন্য পিই রেশিও বেড়ে বেড়ে ওই 60-70 এইরকম রেঞ্জে চলে গেল, কিন্তু স্টিল আমার 40-50% গ্রোথ প্রজেকশন রইল, তখন কিন্তু আমি এখান থেকে প্রফিট বুকিং এর জন্য কনসিডার করব, যদি আমার কোনো টেকনিক্যাল উইকনেস আমি চার্টে দেখতে পাই। এই সুপ্রিয়া লাইফ সায়েন্স দেখবেন আমাদের ইউটিউবে আমরা ফ্রি ভিডিও অনেক করেছি, প্লাস আমাদের পেড মেম্বারদেরকে যেই সময় দিয়েছিলাম তার থেকে ডাবল হয়েছে। এবং পেড মেম্বাররা জানে মাঝখানে যখন অক্টোবর মাসে দাম পড়েছিল আমরা কিন্তু এক্সিট করতে দিইনি, কারণ আমরা জানি কোম্পানির গ্রোথ পোটেনশিয়াল, আমরা জানি কোম্পানির পিই, আমরা খুব র্যাশনাল ডিসিশন নিই, সেজন্য আমরা এক্স্যাক্টলি জানি কোটার থেকে কি করছি বা কোনটা হলে কি হবে। এই সুপ্রিয়া লাইফ সায়েন্স ওই প্রাইস ফলে যদি অন্যরকম গ্রোথ প্রজেকশন থাকতো তখন কিন্তু আমরা প্রফিট বুকিং এর দিকে চলে যেতাম। তো সলিউশন মোটামুটি পেয়ে গেলেন, যে খুব সিম্পল জিনিস
জিনিস আপনাকে দেখতে হবে যে পিই রেশিও ভ্যালুয়েশন কি ডিমান্ড করছে এবং তার গ্রোথ পোটেনশিয়াল কি রয়েছে। যদি আপনার সেই ভ্যালুয়েশন অনেক বেশি থাকে গ্রোথ পোটেনশিয়ালের থেকে, যে কোনো টেকনিক্যাল উইকনেস বা যে কোনো রকম যদি শেয়ারের কারেকশন দেখেন বেরিয়ে যাওয়া বেটার। আর যদি দেখেন যে না শেয়ারের দাম পড়ছে বাট স্টিল আমার পিই রেশিও রিজনেবল আছে, গ্রোথ পোটেনশিয়ালও বেশ ভালো আছে, তো তাহলে কিন্তু আপনাকে শেয়ার হোল্ড করতে হবে বা ইউ ক্যান অলসো কনসিডার বাইং মোর। যতই আপনার ওভারঅল মার্কেটে কারেকশন হোক, ওভারঅল মার্কেটে উইকনেস আসুক না কেন আর যাই হোক না কেন, এবার মুশকিলটা হচ্ছে সব থেকে বড় যেটা প্রবলেম, ম্যাক্সিমাম ইনভেস্টাররা আমরা দেখেছি, রিটেল ইনভেস্টাররা, ছোটখাটো ইনভেস্টাররা, তারা শেয়ার কেনে। এই ধরুন আরভিএনএলেরই শেয়ার আমি জানি অনেকেই কিনেছে, কিন্তু তারা জানেই না তার কি গ্রোথ পোটেনশিয়াল, কোথায় তার পিই, কি ফিউচার এক্সপেকটেশন, না তারা কোনোদিন কল পড়েছে, না ইনভেস্টার প্রেজেন্টেশন পড়েছে। কিভাবে কিনেছে? হয়তো দেখা যাচ্ছে ওই শেয়ারের দামটা বেড়েছে, কোনো এক ইউটিউবার বলেছে তাই আমরা কিনে নিয়েছি, বা হয়তো শেয়ারের দাম বাড়ছে এইটা আমরা দেখছি ওই করে কিনে নিয়েছি। তো ম্যাক্সিমাম কেসেস এই রকম জিনিস আসে বলেই যে মার্কেট যখন পড়ে, শেয়ারের দাম যখন পড়ে তখন প্রবলেম হয়। এবং এরও সলিউশন কি এবার আমরা এই ভিডিওতে বলবো। ফার্স্ট অফ অল আমরা এইটা বলে নিই যে যদি যখন কোনো ইনভেস্টার, আপনি কোনো আপনার পোর্টফোলিও শেয়ারের দাম পড়ে গেল, তারপর আপনি একে ওকে জিজ্ঞেস করছেন, কোনো জায়গায় নানান রকম ইউটিউব চ্যানেলের কমেন্টে কোশ্চেন করছেন, এটা করছেন সেটা করছেন, এর মানেই এইটা আপনি হয়তো জানেনই না তার গ্রোথ পোটেনশিয়াল কি, না কোনোদিন তার কনফারেন্স কল করেছে, না ইনভেস্টার প্রেজেন্টেশন দেখেছে, না তার কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছেন, কিছুই না, জাস্ট দাম বাড়ছে কিনে নিয়েছি, কেন না এইভাবে দাম হয়তো আগামী দিনে বাড়তে থাকবে। তো এই যে ক্যাটাগরি যারা রয়েছেন, তো তারা কি করবেন? এক তো তারা যে কোনো প্রফেশনাল অ্যাডভাইস নিতেই পারেন, আমরাও প্রফেশনাল অ্যাডভাইস প্রোভাইড করি, কিন্তু এখানে আবার বলছি যে যাদের ওভারঅল ইনভেস্টমেন্ট 2 লাখ টাকার মোটামুটি কম, তো তারা আমাদেরও কোনো রকম সাবস্ক্রিপশন নেবেন না। আমি জানি আমাদের ইউটিউবের যারা ভিউয়ার তাদের 90% এই ক্যাটাগরিতেই পড়বে যে ওভারঅল ইনভেস্টমেন্ট 2 লাখের কম, তেমন সামর্থ্য নেই। তো আমি তাদের জন্য স্ট্রিক্টলি বলছি তারা আমাদের পেড সাবস্ক্রিপশন নেবেন না, কারণ নিলে কোনো আপনাদের তেমন কোনো প্রফিট হবে না। আমরা অন্যদের মতো না যে আমরা কোনোদিন আপনাদেরকে কনভিন্স করার জন্য কিছু করি না। দেখবেন আমাদের কোম্পানি কোনোদিন ফোন, ইমেল এইসব কোনোদিন করবে না। আমাদের খুব সিম্পল প্রিন্সিপাল, আমাদেরকে ফলো করে, আমাদের বই পড়ে যদি আপনার মনে হয় আপনি আমাদের কাছে আসবেন, আমরা আপনাকে কোনো কিছু বলবো না। এবং এই কারণে অনেকে কমেন্টেও দেখি লেখে যে আমি ওই ফর্ম ফিল আপ করতে পারছি না, পেমেন্ট করার এইটাই অসুবিধা হচ্ছে, কি করবো বলুন। না, সাবস্ক্রিপশন করতে গেলে আপনাকেই করতে হবে, আমরা আপনাকে কোনো হেল্প করবো না। যদি আপনি ওগুলো নাই পারেন, হয়তো নেট বুঝছেন না, এটা করছেন না, তাহলে বলবো সাবস্ক্রিপশন নেবেন না। তো সাবস্ক্রিপশন না নিয়েও সলিউশন আপনার জন্য রয়েছে। এবং আমার সাবস্ক্রিপশন বলে না আপনাকে কাউকে কোথাও কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না। তা সত্ত্বেও আপনার খুব সিম্পল সলিউশন হচ্ছে যে ডিরেক্ট ইকুইটিতে না এসে ইন্ডিভিজুয়াল শেয়ারে এইরকম জাস্ট বিকজ অফ শেয়ারের দাম বাড়ছে বলে আমি কিনে নিলাম এইসব না করে আপনি অনলি স্টিক টু নিফটি বিজ। কি জিনিস সেটা, কিভাবে কিনবেন চলুন আমরা দেখাই। এবং যেহেতু আমি এটা বললাম যে যারা তেমন বেশি কিছু জানেন না তাদের জন্য, তো চলুন একটু ইলাবোরেটলি বলি। এই ইনস্ট্রুমেন্টটাও আপনাকে নর্মাল ট্রেডিং অ্যাকাউন্ট থেকেই কিনতে হবে। যদি আপনাদের ট্রেডিং অ্যাকাউন্ট থেকে থাকে তো খুব ভালো, যদি আপনাদের না থাকে বা যদি আপনারা ব্রোকারেজ কম করতে চান, ডেসক্রিপশনে দেওয়া দেখুন লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। একটা মানুষের 2, 3, যেমন আমার নিজেরই 4টে ডিম্যাট অ্যাকাউন্ট আছে, তো সেটাতে কোনো অসুবিধা নেই। যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে বা যদি আপনারা ব্রোকারেজ কমাতে চান, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। ক্লিক করে খুব নর্মাল সিম্পল প্রসেস, যেমন আপনার মোবাইল নাম্বার দিলেন, ওটিপি দিলেন, তারপর প্যান নাম্বার, মোবাইল লিঙ্ক, আধার দিলে আপনার 1-2 দিনের মধ্যে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, ঘরে বসে কোথাও কিছু যেতে হবে না। অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে এবার আমার স্ক্রিনে দেখুন আমি কি করছি। আমারই অ্যাকাউন্ট এটা, আপনি মোবাইল অ্যাপেও করতে পারেন বা ওয়েবসাইটে লগ ইন। আপনি এখানে ওয়াচ লিস্টে সার্চ করবেন নিফটি বিজ, BEES। দেখুন আমি স্পেলিং যেটা লিখলাম সেটা ফলো করুন, NYFTYBEES। এইটা হচ্ছে ফুল নেম, নিপন ইন্ডিয়া ETF। এই তো আমি এটা অ্যাড করলাম। এবার অ্যাড করে খুব সিম্পল যেটা আমি করব, এই বাই বাটনে ক্লিক করে আমি এই যে এখানে যেমন আমার ডেলিভারি আছে, কোয়ান্টিটি আছে, আমি এখানে প্রাইস দিয়ে আমি প্রত্যেক মাসে একটা কিছু সিমিলার অ্যামাউন্ট, মেবি সেটা 5000 হতে পারে, 10,000, 20,000, আমি সেটা ইনভেস্ট করব। এই যে নিফটি বিজ বললাম, এতে যদি আপনি ইনভেস্ট করতেন বিগত 1 বছর, 3 বছর বা 5 বছর, তখন কিরকম রিটার্ন আসতো দেখে নিন। এই যে একটা আমি ধরে নিলাম আপনি প্রত্যেক মাসে মাসের 1 তারিখে 5,000 টাকা করে আপনি ইনভেস্ট করছেন, তো তাহলে আপনার পাস্ট 1 ইয়ার, 1 বছর ধরে যদি আপনি ইনভেস্ট করতেন, নিফটি বিজ আপনাকে এই 14% এই রিটার্নটা দিত। যদি 3 বছর ধরে ইনভেস্ট করতেন প্রত্যেক মাসে 5,000 টাকা করে, এই রিটার্নটা দিত, তাহলে আপনার 1,80,000 টাকা এইটা হয়ে যেত। যদি আপনি 5 বছর ধরে ইনভেস্ট করতেন তাহলে আপনাকে এই 64% এইটা দিত। এটা হলো মান্থলি ইনভেস্ট করা। যদি আপনি ওয়ান টাইম করতেন তাহলে সেই রিটার্নটা আরও বেশি, কিন্তু সেইটার আমি কথা ছেড়ে দিচ্ছি। আমি আপনাকে বলছি যে প্রত্যেক মাসে আপনি 5,000 হোক, 10,000 হোক, যেই অ্যামাউন্টই হোক না কেন, সেইটা আপনি যদি ইনভেস্ট করেন আপনি অনেক ভালো রিটার্ন পাবেন। এবং এই যে রিটার্নটা পাবেন, না তো আমাকে 1 পয়সাও দিতে হবে, না তো অন্য কাউকে 1 পয়সা দিতে হবে, না আপনাকে বেশি কিছু রিসার্চ করতে হবে, না আপনাকে পিই রেশিও দেখতে হবে, না আপনাকে গ্রোথ কোনো ঝঞ্ঝাট নেই, কোনো ঝামেলাঝাটি কিচ্ছু নেই। সেইভাবে আপনি কিন্তু এই রিটার্নটা পাবেন। জিনিস
জিনিসটা কি বেসিক্যালি নিফটি বিজ হচ্ছে, আপনি নিফটি বিজ একটা কোয়ান্টিটি যখন ইনভেস্ট করছেন এই 260-70 টাকার, বেসিক্যালি আপনি ইন্ডিয়ার টপ 50 কোম্পানি 50টা নিফটি কোম্পানিতে আপনি বেসিক্যালি ইনভেস্ট করছেন। এই নিফটি বিজ নিয়ে আমাদের ইউটিউবে আগেও ভিডিও আছে, আপনারা পরে ভিডিও ডিটেলসে দেখে নিতে পারেন। ওভারঅল আপনি এই নিফটি 50 মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারেন বা এই যে নিফটি বিজ বললাম সেইভাবেও ইনভেস্ট করতে পারেন। কেন নিফটি বিজ রেকমেন্ডেড? কারণ তাতে করে কি হলো, আপনার ট্রেডিং অ্যাকাউন্ট থাকলো, আপনি নিফটি বিজে 1 বছর 2 বছর ইনভেস্ট করতে করতে যখন আপনি মোটামুটি একটা কনফিডেন্স পেয়ে গেলেন, তারপরে আপনি অন্যান্য যে শেয়ার্স আছে সেই সমস্ত শেয়ার্সে আপনি এক্সপ্লোর করুন, সেই সমস্ত জায়গা থেকে ইনভেস্ট করুন, যাতে আপনার একটা অ্যাকাউন্টের মধ্যে সবকিছু আপনার হয়ে গেল। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি করেন তাহলে আবার ডিরেক্ট ইকুইটির জন্য আবার নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হয়, তো তার জন্য এই নিফটি বিজ কিন্তু রেকমেন্ডেড। খুব ভালোভাবে মনে রাখবেন, শেয়ার বাজার থেকে যেমন হিউজ অ্যামাউন্ট ইনকাম করা যায় এবং এই হিউজ ইনকাম করা যায়টাই ম্যাক্সিমাম লোকে বলে যাতে করে তারা তাদের সাবস্ক্রিপশন বা তারা সার্ভিস বিক্রি করতে পারে, ঠিক অপোজিট যে কথাটা, শেয়ার বাজার থেকে ইনকাম করা কিন্তু অতটা সোজা না। এটা একটা খুব কঠিন কাজ এবং আপনার নলেজ না থাকলে, রিসার্চ না থাকলে আপনি পারবেন না। যাও বা যদি ইনকাম করে থাকেন 6 মাস 1 মাসে ও তারপরে 3 মাসে আপনার সব টাকা লস হতে বাধ্য। আপনার যদি নলেজ না থাকে, যদি রিসার্চ না থাকে, ইনফ্যাক্ট প্রফেশনাল অ্যাডভাইস নিলেও মানে আমাদের সাবস্ক্রিপশন নিলেও আপনার যদি একটা বেসিক নলেজ না থাকে না, তাও আপনি ইনকাম করতে পারবেন না। এবার এত রাফ কথা কেউ সচরাচর বলে না, কারণ কেউই চাইবে না তাদের নিজেদের ইনকাম লুজ হতে, কিন্তু আমি একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি যে যদি আপনার তেমন নলেজ না থাকে আপনি শেয়ার থেকে ইনকাম করতে পারবেন না। এই ডিরেক্ট শেয়ারে ইনভেস্ট করা বন্ধ করুন। বা আপনি শেয়ারের দাম পড়ে গেলে যদি খুব ঘাবড়ে যান, বিচলিত হয়ে যান, একে ওকে জিজ্ঞেস করেন কি করব, কি হয়েছে, এই সমস্ত যদি আপনি করতে থাকেন বা যদি আপনি করেছেন বিগত 1 মাস 2 মাস, তাহলে কিন্তু তা আপনার জন্য ডিরেক্ট ইকুইটি এখনো নয়। আর এর সাথে সাথে যদি আপনার ওভারঅল ইনভেস্টমেন্ট বা ওভারঅল বিনিয়োগ করার সামর্থ্য যদি 2 লাখ টাকার নিচে হয়, তাহলে আমি বলবো কিচ্ছুতে এইসবে আসবেন না। কাউকে কোনো টাকা দিতে হবে না, কাউকে কোনো ফিস দিতে হবে না, জাস্ট প্রত্যেক মাসে মাসে নিফটি বিজে আপনি ইনভেস্ট করুন। আপনার প্রফিট, আমার 1 টাকাও প্রফিট হবে না, কিন্তু আপনাকে কাউকে কোনো জায়গায় টাকা না দিয়ে ওভার 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার 4 ইয়ার যদি আপনি এটা কন্টিনিউ করতে থাকেন, প্রফিট আপনার হতে বাধ্যই বাধ্য উইথ দ্য লিস্ট অ্যামাউন্ট অফ এফোর্ট। সব থেকে কম এফোর্টে প্রফিট করার ওই একটাই অপশন। বাকি যে অপশনগুলো আছে সেই অপশানে আপনি 100% 200% এরকম অনেক কিছু করতে পারেন, কিন্তু তার জন্য ইকুয়াল অ্যামাউন্ট অফ এফোর্ট লাগবে। যদি সেটা না থাকে তো তাহলে যেমন প্রফিট তেমনি পুরো অ্যামাউন্ট যা টাকা নিয়ে এসছেন সেই টাকা নিয়ে কিন্তু পুরো লস হয়ে আপনি এই মার্কেট থেকে বেরিয়ে যাবেন। আমার কথা যদি লজিক্যাল মনে হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে এই যে নিফটি 50 ETF নিয়ে যে ভিডিওটা আসছে সেই ভিডিওটা দেখুন, আরো অনেক কিছু বেসিক্স আপনার ক্লিয়ার হবে। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।